শের আলী? হ্যাঁ, আমি শের আলী, তোমার আব্বাজানের সহচর। এত রাতে এখানে কি করো? সেই কথা আমি তোমারে জিজ্ঞাসা করব। সরে দাঁড়াও। পলাইয়া যাচ্ছ? হ্যাঁ। তুমি ধরা পড়ে গেছো। ধরা পড়ি নাই। এই ধরো। চোখ বন্ধ করো। করলাম। তুমি কিচ্ছু দেখো নাই, তুমি কিচ্ছু জানো না। আমি কিচ্ছু দেখি না, আমি কিচ্ছু জানি না। আমি তাইলে এখন যাই। ফি আমানিল্লাহ। তুমি শব্দ করো না, জলদি বেরিয়ে আসো। কি বলছো? তুমি কি জোহরা খাতুন? তুমি ভূত? আমি ভূত না, আমি তোমার জোহরা খাতুন। দেখো আমার হাত ধরে দেখো। ও কি, ওর গায়ে পিছিয়ে যাচ্ছ কেন? বলেছি না আমি তোমার জোহরা খাতুন। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তুমি এত মেয়ে মানুষ, তুমি নিশ্চয়ই জোহরা খাতুনের ছদ্মবেশ ধরে আমাকে নিতে এসেছো। ওরে বাবা, মরণ। চুপ করো, বলেছি না আমি তোমার জোহরা খাতুন। ভূত কি কখনো হাত দিয়ে ধরা যায়? দেখো আমার হাত ধরে দেখো। হ্যাঁ সত্যি তো। আমি কি করবো এখন? চলো। তোর সাথে যেতে হবে? দরজা খোলা। কি হয়েছে? আরে দরজা খোলা। কি হতে পারে? কি বুঝতে পারছো না? আমার দুনিয়ার দরজা খোলা কেন? আরে দাঁড়াও দাঁড়াও, আর তোমার মেয়েকে তো বাচ্চা আগে আমি দেখে আছি। তোমার মেয়ে জোড়া খাতুন ঘরে নাই। এসব বলছো কি? কি বলছি, জোড়া খাতুনও নাই, আমার ধর্মিয়ারও নাই। তোমার ধর্মের না, আমার জোহরা খাতুন। আরে না, হায় আল্লাহ, আমার মেয়েকে কে নিয়ে গেল? আরে রাখো তোমার কান্না। আমার ধর্মিয়ানটা খুঁজো। রাখো তোমার ধর্মের, আগে আমার মেয়েকে খুঁজো। আরে নাই নাই নাই, আমার ধর্মিয়ান তোমার মেয়ে নিয়ে পালিয়েছে। কার সাথে পালাবো জানি না, বেরিয়ে দেখো না গো। দরকারও নাই। কি লিখতে হবে ভাইজান? দাঁড়া, একটু চিন্তা করে নি। সংবাদপত্রের ব্যাপার, একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। পত্রিকায় বিবৃতি দিচ্ছেন নাকি ভাইয়া? না, বিবৃতি না, বিজ্ঞাপন দিচ্ছি। বিজ্ঞাপন? কিসের বিজ্ঞাপন? বলছি, একটু চিন্তা করে নি।
গতকাল আমি নিজে লিখে দিয়েছিলাম। বিজ্ঞাপন? কিন্তু বাসাটা তেমন জোরালো হয়নি। হঠাৎ পত্রিকায় বিজ্ঞাপন কি জন্য ভাইয়া? একজন কেয়ারটেকার রাখতে হবে। আমাদের বাড়িতে? হ্যাঁ, বাবা মা মারা যাওয়ার পর বাড়িটা একেবারে খালি হয়ে গেল। তোর বাড়িটা চলে গেল আমেরিকায়। ব্যবসার মাঝে আমাকে বাইরে টাইরে যেতে হয়, বাড়ির দুই একা, তাই একজন কেয়ারটেকার অবশ্যই দরকার। লে, একজন কেয়ারটেকার আবশ্যক। এটা কি বললো? ওর উপরে কিছু পড়েছে, আমি ফেলে দিচ্ছি। না, আমি দেখছি। কি? এত বড় সাহস! আমার সামনে আমার বন্ধুকে ছবিটা দেবে! ছবিটা দিবি কোথায়? আমার বন্ধু! আর বন্ধু চাই না! বন্ধু দে! ভাইজান, সামান্য একটা ব্যাপার নিয়ে খুন খারাপের দরকার কি? মেহেরগান, বাধা দিস না! আজ বিলকুল একদিন দিয়ে আমার একদিন কোথায় গেল বড় দমকা? গুলি করবো! কোথায় গেল? কোথায় গেল বদমাইশটা? গুলি! গুলি করবো! কোথায় গে? গুলি করবো! কি ব্যাপার? ট্রেন থেকে নাইমা খালি আসতে আসো, আমার কিন্তু খিদা পাইছে। হ্যাঁ, খিদে তো লাগারই কথা। সেই ভোর রাতে বাড়ি থেকে মেলা দিছি, অনেক বেলা হয়ে গেছে। আসো একটা হোটেলে বসি, কিছু খাইয়ে নেই। আসো। খেলাদি খেলাদির বাচ্চা বলেন। তৈয়ার হ। আমি তৈয়ার আছি। আরে তৈয়ার যদি থাকো তাহলে আয়োজনটা করো। কি সেরা আয়োজন? কথা কম। তোমার পেশা, তুমি কথা কম বলো। ঠিক বলেছে, পেশার রোগীর কথা কম বলা ভালো। কথা কম। বাবা আক্কেল, জি খালাম্মা। দাঁড়িয়ে আছিস কেন? তোর খালু জানের পাটা মালিশ কর। আচ্ছা। খেলাদি হ্যাঁ, আমার দেওয়া বন্ধ তো তো জুলেখা খাতুন, তোমার মেয়ে জোহরা বেগম আমার দরমিয়ান নিয়ে পালিয়ে গেছে। দরমিয়ানের মধ্যে ছিল যাবতীয় টাকা পয়সা। বিলম্বের সময় নাই। আমিও যাব তোমার সাথে। শহরে? হ্যাঁ, আমার ভাইয়ের বাসায় গিয়ে উঠবো। এই অসুস্থ মানুষটা একা একা শহরে ঘুরলে আমার কি ঘুম হবে? ঠিক বলেছে, স্বামী স্ত্রী সুখে দুঃখে পাশাপাশি থাকা ভালো। খালাম্মা, বল বাবা আক্কেল। আমিও শহরে যাব, কি? জোহরাকে খুঁজতে যাব। তো ঠ্যাং আমি মেনে ফেলবো। তোর মতো দাদার সঙ্গে আমার মেয়ে বিয়ের কথা শুনে পালিয়েছে। আমি জোহরাকে বিয়ে করব। বেটা বড় বেকেল। আমার তোমার পেশার উঠেছে। চিন্তা করে কারণে একটু করে পেশার একটু উঠানো না করে তাহলে জল পড়তে দেয়। জল পড়তে দেয়। মুখে কোনো কথাবার্তা নাই যে? মনে হয় চিন্তা করে গেলেন। পুরুষ মানুষের অত চিন্তা কি? চিন্তা মেয়ে মানুষ নিয়ে। এইটা কি বলেন? আমারে নিয়ে আসছেন, একবেলা পূর্ণ হয় নাই, এখনই আপনার দুশ্চিন্তা বোঝা হয়ে গেলাম। আমি নিয়ে আসলাম নাকি তুমি আমার নিয়ে আসলা? সেইটাই এক কথা, দুইজনে মিলে পালাইছি, এইটাই সত্য। দেব তুই রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট? সেইটা আবার কি? আমরা না চায়ের দোকানে বসলাম। এটা শহর, তোমার মতো পাড়ায় গাও না। শহরে চায়ের দোকানে রেস্টুরেন্ট বলে। ও রেস্টুরেন্ট, ভারী সুন্দর নাম তো। বিষয়টা কি?
গালে হাত দিয়ে রেস্টুরেন্টে বসে থাকে চলবে না কোথাও যাবে? কিন্তু যাবো কোথায়? বলো কি কোথায় যে উঠবো সেটা এখনো চিন্তা করো নাই? চিন্তা করার পুরুষটা কোথায়? মাঝরাতে ঘুম থেকে ভূতের মতো টাইনে নিয়ে চলে আসো। চিন্তা করার সময়টা কোথায়? চিন্তা করো তাড়াতাড়ি চিন্তা করো। যাই কার কাছে? এত বড় শহরে তোমার চেনা জানা কেউ নাই না? তা আছে, তাহলে এইসব ব্যাপারে যাত্রার কাছে যাওয়া যায় না, বন্ধু বান্ধব মানুষ লাগে। তাহলে বন্ধু বান্ধবের কথাই চিন্তা করো। করতেছি করো জলদি করো। পাইছি, সিরাজান একজনের নাম মনে পড়ছে। কে? সবুর আলী। সবুর আলী? 280 টাকা হলে গিয়ে বাকি, হ্যাঁ? আর নগদ মাত্র 14 টাকা। এমনি তো মৌসুম হয়েছে 19 টাকা। এভাবে দোকান চললে তো আমি শেষ। তুমি একটু বসো, আমি আসতেছি। শোনো জোহরা খাতুন, কোনো অবস্থায় বেশি কথা বলবা না। যেখানে যা বলার দরকার সব আমি বলবো, তুমি বিলকুল চুপ। তোমার কথার বাইরে আমি বেশি কথা বলবো না। আরে এইটাই তো বেশি কথা। আমি এতক্ষণ যা বললাম তার সংক্ষেপে উত্তর হইল আচ্ছা। আচ্ছা তুমি বসো। দোকান আমি বন্ধ করে দেবো, আমার সব পাঠ্যপুস্তক শেষ। দোস্ত, হ্যাঁ? সবুর। হ্যাঁ, ইয়ে শফিক। হ্যাঁ দোস্ত, হ্যাঁ। তা করতে গেলি? বাড়ি থেকে আসছি দোস্ত। হ্যাঁ, বাড়ি থেকে? হ্যাঁ। হ্যাঁ, চল আমার দোকানে। না 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 দোস্ত, দোকানে বসবো না এখন। ওই সাথে একজন মেয়ে মানুষ আছে। হ্যাঁ, মেয়ে মানুষ? হ্যাঁ, মেয়ে মানুষ কোথেকে নিচ্ছিস? বাড়ি থেকে এনেছি। হ্যাঁ, কে মেয়ে মানুষটা কে? নাম হলো জোহরা খাতুন। জোহরা? হ্যাঁ, জোহরা চিনলেন না তো? আমি যে আমাদের দুবি চেয়ারম্যানের মেয়ে জোহরা খাতুন। জোহরা খাতুন তোর সাথে কিভাবে? আরে আমার সাথে না তো, ওর সাথে আমি। বুঝলাম না। আরে বোঝাবুঝির কিছু নাই তো, এখন আয় আমার লোকে। কোথায়? আরে রিক্সায় বসায় রাখছি, তোর বাসা তো আমি চিনি না। হ্যাঁ, তোর বাসায় নিয়ে যাবি। ঠিক আছে, মেয়ে মানুষ রিক্সা বসে আছে, তাহলে তো বিরাট একটা সমস্যাই তো। হ্যাঁ, তোর বাসায় যাবো, চল দোস্ত। ঠিক আছে, আমার বাসায় যাবি? ঠিক আছে, চল। বলো, তুই দোকান চালা, আমি আমার বন্ধুকে বাসায় নিয়ে যাচ্ছি, চল। আসো আসো আসো। রাখ, আসেন যান ভাবি সাহেব, এই যে ভাবি সাহেব। ভাবি সাহেব? হ্যাঁ। আরে কি করছ ভাবি সাহেব? ওখানে ভাবি সাহেব হয় নাই তো। কেন ভাবি সাহেব বলবো না কেন? না ভাবি সাহেব এখনো হয় না। আরে না হোক, তুই যখন ওনার সাথে লটকে পড়েছিস একদিন না একদিন হবেই। তাতে আমি বলেছি হয়েছে এটা। হ্যাঁ? ঠিক আছে। ভাবি সাহেব বসেন। হ্যালো, নেয়ামত বলছি। আমি মন করছি। ও তুমি? ভালো, টেলিফোন করে খুব ভালো করেছো। আমি তো এদিকে তোমাদের চিন্তায় আছি। আমার ফয়সালা বাবুর খবর কি? ভালো থাকলে ভালো। তোমাকে আমি বড্ড ভাবে মিস করছি। তুমি চলে আসছো না কেন? মেহের জানের বিয়ে শাদী না দিয়ে কি করে আসবে বলো? যত তাড়াতাড়ি পারো কাজটা সেরে ফেলো। এদিকটা গুছিয়ে নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো। হ্যাঁ, আমিও তোমাদের কাছে আমেরিকা চলে আসবো। হ্যাঁ, রাখি। আচ্ছা, খোদা হাফেজ। হ্যাঁ, মনটা একটু হালকা হলো। ভাইজান, আপনি আমেরিকা চলে যাবেন? হ্যাঁ, আমেরিকা চলে যাব। মেহের জানের একটা ব্যবস্থা করতে পারলে আমি আমেরিকা চলে যাব। আমেরিকা? হ্যাঁ, আমেরিকা। আমি আপনার সাথে আমেরিকা চলে যাবো ভাইজান। কোথায় যাবে? আমেরিকা। এই হলে আর মন টিকতেছে না, সেইখানে চলে যাবো। আমেরিকা? হ্যাঁ, আপনি শুধু নিয়ে যাও না কাম, বস্তিতে একটা বাসা ভাড়া করা, কাজ কাম খুঁজে নেওয়া দায়িত্ব আমার। আপনি শুধু আবার নিয়ে যাবেন। তোকে না দিদি, যে ভাইজান। আমার বন্ধুটা নিয়ে আয়। কেন ভাইজান? ঘুরি না, তোকে আমি আমেরিকা পাঠাবো। আল্লাহ রে!
বড় মিয়া? মানে না বুঝছেন কি সব চলাফেরা করা বড় ঝামেলা, মানে তুমি চিটমিট করছে, হিবিজিবি লেগে গেছে। রিস্কা নাকি? কি রিস্কা? রিস্কা? হ্যাঁ রিস্কা, দেবো এক থাপ্পড়। রিস্কা কেন? রিস্কা কেন? কেন আল্লাহর দোয়া যে দুটো পা কিসের জন্য? হাঁটার জন্য। তাহলে রিস্কা কেন? হ্যাঁ ঠিক আছে, শোন, বলি যাচ্ছি, বাড়ি গাড়ি রিস্কা খুব ভালো করে নজরে রাখবি, যদি চোরা ধরা পড়ে যায়। বুঝেছি? কি বুঝেছি? কিছুই বলিসনি। চল আগে। এই হইল বাপজানের দরমিয়ান। বলাই আসনের সময় বাপজানের বালিশের নিচ থেকে চুরি করে আনছি। বাপজানের ব্যবহার টাকা পয়সা এটার মধ্যে থাকে। আর মা তাবিজ 4টা 8 ওজনের অলংকার। তার আগে আমারে বলো, আমার এই নিয়ে পালায় আসার কারণটা কি? কারণ আছে, আমারে নাকি বিয়া দিয়ে দিব মুন্সি বাড়ির আক্কেল আলীর সাথে। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, কিন্তু বিয়ার কথা তো হয় নাই। কথা হয় নাই, ইঙ্গিতই। ইঙ্গিত পাই তুমি আমার নিয়ে পালায় না। সাবধানের মাইন নাই। বলি বিষয়টা কি? এই অসময়ে সাজগোজ করার কারণটা কি? আমি জিজ্ঞেস করতেছি, এত সাজবহরের কারণটা কি? আইজ আমাদের প্রথম রাত না, কি? বাসর। বাসর? হ্যাঁ গো হ্যাঁ। না গো না, বিয়ে শাদী কোনো ছেলে খেলা ব্যাপার না। আগে একটা ভালো চাকরি বাকরি নেই, বাসা টাসা নেই, তারপরে সরাসরি মতো বিয়ে শাদী করে বাসর টাসর করা যাবে। এখন বাস্তিটা নিয়ে একটু ঘুমাবো। একটা পান দেন তো ভাই। দারুন ভাই, খাওয়ার মিষ্টি দেন। খাওয়ার মিষ্টি। দোস্ত, হ্যাঁ, কাস্টমারের টাকা তুমি পকেটে রেখে দিলা, তোমার ক্যাশ বাক্স নাই? না নেই, আগে ছিল। কেন দোস্ত, তাহলে কেমন হবে? তোমার দোকানের মালপত্র তা শেষ, ক্যাশ বাক্স নাই, তোমার পুঁজিবারটা কই? আমার পুঁজিবারটা দেখবি? দেখবি? হ্যাঁ, সব এই বাকির খাতায় জমা পড়ে গেছে। হ্যাঁ, তাহলে দোস্ত তোমার এই খাওয়ান দাওয়ান এই সমস্ত চলে গেলে ঘর ভাড়া? জানিস সত্যি, শহরে বাঁচতে পারলে একটা সাইড ব্যবসা করিনি। তাহলে
তাহলে অবশ্য আমি শহরে থাকবো কেমন করে? আমার তো কিছু না হয়। তোর তো একটা চাকরি দরকার। ঠিক আছে, আমার চাকরি না হলে পরে আমি বাস বাংলাদেশ একটা চাকরির ব্যবস্থা করে দেই। তুই ভাবিস না, আল্লাহ যখন আছে চাকরি একটা না একটা হয়েই যাবে। তবে একটা তোর চাকরির দরকার। ওই যে নিয়ামত মঞ্জিল আছে না, নিয়ামত মঞ্জিল একজন লোক দরকার। যা, চাকরির খবর দিয়ে দিলাম। পেয়েছি। কি পেয়েছিস দোস্ত? চাকরি? তোর চাকরি হয়ে যাবে। ওই যে কুসুমপুরি আছে না, সেখানে তোকে লাগিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চল, এখনই নিয়ে নেবে? এখনই নিয়ে চল, চল। টাকা খা, টাকা খা। তোর চাকরি হয়ে যাবে দেখবি। চল, হ্যাঁ চল। মেয়েটা খুব সুন্দর। চল। তোমরা? জি, আমি হচ্ছে সবুর আলী আর ও হলো গিয়ে শফিকুল্লাহ। তা আমার কাছে কি জন্য? জি, আপনার কাছে এসেছি, মানে শুনেছি আপনার নাকি একটা লোকের দরকার। কার কাছে শুনেছো? টিঙ্কু মিয়ার কাছে। টিঙ্কু মিয়া? জি জি। কোথায় গেল সে টিঙ্কু মিয়া? কোথায় গেল সে টিঙ্কু মিয়া? কোথায়? কোথায় টিঙ্কু মিয়া? কোথায় টিঙ্কু মিয়া? কোথায় গেল? স্যার উল্টা, স্যার উল্টা। আসলে কথা বলতে লোকটা মুখে শুনেছি যে ওই টিঙ্কুটা নাকি আপনার বাড়িতে অনেক উৎপাত করে। হ্যাঁ স্যার। হ্যাঁ, সেই কথাই তো বলবে, সেই কথাই বলবে। জি স্যার, জি স্যার, জি স্যার, স্যার, স্যার বন্ধুটা নমস্কার। আমি বলছি স্যার। বসাও। জি স্যার। বসাও। সরি স্যার, সরি। তুই বস, স্যার বসুন স্যার। স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এবার পরিষ্কার হোক। জি 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 স্যার। স্যার, এক গ্লাস পানি দিন। সবিনা, জি ভাইজান। এক গ্লাস পানি নিয়ে আয়। 2 গ্লাস। আচ্ছা